তোমার বাসায় টাকার অভাব নাই, তুমি ইফতার করতে বসছো, তোমার সামনে খাবারের অভাব নাই, তুমি চাইলে একটু খাবার এক গরিব ভাইয়ের বাসায় পাঠিয়ে দিতে পারো। বলবেন হুজুর এতে লাভটা কি? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে সুন্দর করে বলে দিলেন, উম্মতের দল ভালো করে শুনে নাও, ইফতার করার সময় যদি এক গরিব ভাইকে যদি সামান্য এক ফোঁটা অথবা এক ঢোক পানিও পান করাইতে পারো, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন এক ঢোক পানি পান করাতে দেরি হবে, ওই ব্যক্তি রোজা রাখার কারণে যতটা সওয়াব পেয়েছে ওই পরিমাণ সওয়াব তোর আমলনামায় লিখে দিতেও দেরি হবে না। কোরআনের মধ্যে যত যা বলেছেন সবগুলা স্পষ্টভাবে ভেঙে চুরে বুঝায় দেয় নাই। কোরআনের মধ্যে নিশ্চয়ই আছে নামাজ আদায় করো, সালাত কায়েম করো, কিন্তু কিভাবে নামাজ পড়বো কোরআনের মধ্যে আছে নাই? কোরআনের মধ্যে নাই। যোহরের কয় রাকাত কোরআনের মধ্যে আছে নাকি? নাই। ফজরের কয় রাকাত কোরআনের মধ্যে নাই। আল্লাহ তাআলা শুধু বলে গিয়েছেন, আর এটাকে ব্যাখ্যা করে বুঝাই দেওয়ার জন্য রাসূলুল্লাহকে পাঠাইলেন। ঠিক তেমনি ভাবে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়কে স্পষ্ট ভাবে খুলে বলেন নাই, সবগুলাকে ইঙ্গিত যুক্ত দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলে গিয়েছেন। শুধুমাত্র একটা বিষয়কে আল্লাহ ভেঙে চুরে বলে গেছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে ভালো করে বুঝায় শুনায় দিয়ে গেলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন কোরআনের মধ্যে ডাইরেক্ট, আমি রব্বে কারীম তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কেমন ভাবে রাখবা, কিভাবে রাখবা, কেমনে চলবা, প্রত্যেকটা বিষয়কে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে স্পষ্ট ভাবে প্রত্যেকটা মুসলমানকে বোঝাবার জন্য সুন্দর করে বুঝায় দিলেন। মুসলমান, এই রোজা রাখার মধ্যে সবচাইতে একটা বড় ইবাদত হলো ইফতার করা। তোমার বাসায় টাকার অভাব নাই, তুমি ইফতার করতে বসছো, তোমার সামনে খাবারের অভাব নাই, তুমি চাইলে একটু খাবার এক গরিব ভাইয়ের বাসায় পাঠিয়ে দিতে পারো। বলবেন হুজুর এতে লাভটা কি? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে সুন্দর করে বলে দিলেন, উম্মতের দল ভালো করে শুনে নাও, ইফতার করার সময় যদি এক গরিব ভাইকে যদি সামান্য এক ফোঁটা অথবা এক ঢোক পানিও পান করাইতে পারো, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন এক ঢোক পানি পান করাতে দেরি হবে, ওই ব্যক্তি রোজা রাখার কারণে যতটা সওয়াব পেয়েছে ওই পরিমাণ সওয়াব তোর আমলনামায় লিখে দিতেও দেরি হবে না। তাইলে 30 দিনে কয়টা রোজা? আর রোজ করে অন্য এক ব্যক্তিকে ইফতারি করানোর জন্য কয়টা হলো? 31টা। ধরুন একজন ব্যক্তিকে ইফতার করাইছেন না, তার সওয়াবটা আপনার আমলনামায় আছে, তাইলে কয়টা হলো? 31টা না? রোজা রাখলেন 30টা, সওয়াব পাইলেন 31টা। তার মানে যতজনকে এইভাবে